হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন, যা খুবই সুস্বাদু। তো এখানে আমি নিয়েছি বরবটি, বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর। তো বরবটিগুলোকে ছোট করে কেটে নিয়েছি, আর গাজরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচগুলোকে একটু লম্বাটে করে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকামগুলোকে ছোট করে কেটে নিয়েছি, আর বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। এবার প্যানে জল গরম করে এতে আমি নিয়ে দিয়েছি 1 চামচ ভিনেগার আর সামান্য একটু সাদা তেল। আর এখানে আমি এখন চাউমিনগুলো দিয়ে দেবো, আর চাউমিনগুলো খুব সুন্দর করে ঢেকে সিদ্ধ করে নেব। তো আপনারা যদি এইভাবে চাউমিনটা রান্না করেন, একদম রেস্টুরেন্টের মতোই স্বাদটা পাবেন। তো একদিন এভাবে রান্না করে ভগবানকে দিবেন। তো কথা বলতে বলতে আমার চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চাউমিনগুলো আমি নামিয়ে একটু ঠান্ডা জলে ছেঁকে নিয়েছি। তো এবার আমি সাদা তেলে একটু হিং দিয়েছি, আর এর মধ্যে গাজর কুচি আর বরবটি কুচি, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি, যেহেতু গাজর আর বরবটিটা একটু হতে সময় লাগে। আর এখানে কিন্তু আমি জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবো। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে এটি নেড়েচেড়ে রান্না করবো। আর যখন একটু হালকা সিদ্ধ হবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা। তো এখানে আমি 1 চামচের মতো আদা দিয়েছি, আর আদা বাটাটা দিয়ে এখন আদার কাঁচা গন্ধটা উঠে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপি আর ক্যাপসিকাম কুচিটা। এবার একটু হালকা নেড়েচেড়ে 5 মিনিটের মতো রান্না করে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি সয়া সস। আর আমি অফ ক্যামেরায় এখানে আধা চামচের চেয়ে কিছুটা কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো একটু নেড়েচেড়ে এবার আমি এখানে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। এবার খুব ভালোভাবে সবজির সাথে চাউমিনটা খুব ভালোভাবে মিক্স করলেই রেডি হয়ে যাবে আমার রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। তো আপনারা একদিন এভাবে করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। মানে বুঝেই যাবে না যে এটি ঘরে রান্না হয়েছে নাকি রেস্টুরেন্টে থেকে আনা হয়েছে। তো এই যে রেডি হয়ে গেছে, এবার আমি এটি নামিয়ে নিয়েছি। আর এখন আমি এটি ভগবানকে অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।